অনেকেই জানতে চান যে আপিল কী বা রিভিশন কী বা রিভিউ কী। তো আমি একটু সহজ আকারে বলতে চাই এই ভিডিওটিতে যে আপিল হলো যখন কোনো অরিজিনাল কোর্ট বা যে আদালতে মামলাটি ট্রায়াল চলেছে সেই আদালত যখন সকল তথ্য উপাত্তকে মাথায় নিয়ে বিবেচনামূলকভাবে যখন রায় দিবেন, সেই রায় ট্রায়াল কোর্টের রায় যদি কোনো ব্যক্তি সংক্ষুব্ধ হন, তাহলে ওনার সুযোগ আছে উনি উচ্চ আদালতে আসার এবং মামলাটি পুনরায় শুনানির জন্য এবং বিচারের জন্য দরখাস্ত দেওয়ার। এটিকেই মূলত আপিল বলা হয়। আপিল সবসময় উচ্চ আদালতে করা হয় যে অরিজিনাল কোর্ট থেকে। আর যে সংশ্লিষ্ট আইনের অধীনে অরিজিনাল কোর্টে মামলাটি চলেছে, সেই আইনই দেওয়া থাকে যে রায়ের পরবর্তী কতদিনের মধ্যে আপিল করা যাবে এবং কোন কোর্টে আপিল করতে হবে। যেমন ধরেন, আমি একটু যদি উদাহরণ দিই, জেলা জজ সমমানের জেলা বা দায়রা জজ সমমানের কোনো আদালতের রায়ের বিরুদ্ধে কিন্তু সংক্ষুব্ধ ব্যক্তিটি হাইকোর্টে এসে আপিল দায়ের করতে পারেন। আর অপরদিকে রিভিশন হলো যখন কোনো মামলায় বা আপিল চলে না বা কোনো আইনে পরিষ্কার করে বলা থাকে যে মামলাটি আপিলযোগ্য নয়, সেক্ষেত্রে নিম্ন আদালতে বা ট্রায়াল কোর্টের রায় সংক্ষুব্ধ হলে উনি কী করবেন? উনি তখন ঠিক আপিলের মতোই উচ্চ আদালতে রিভিশন দায়ের করবেন। মোট কথা, আপিল অযোগ্য মামলায় রিভিশন দায়ের করা যায়। আর আরেকটা হলো যে রিভিউটা হলো যখন সেম কোর্টে যখন কোনো মামলা, সেটা আপিল হোক বা অরিজিনাল শুনানি হোক, যদি কোনো ক্লারিক্যাল বা টেকনিক্যাল কোনো মিস্টেক হয়, সেক্ষেত্রে কিন্তু সংক্ষুব্ধ ব্যক্তি রিভিউ পিটিশন দায়ের করতে পারেন ওই সেম আদালতে, যে আদালতে তার মামলাটি শুনানি চলছে বা রায় হয়েছে। তো সুতরাং আপিল, রিভিউ এবং রিভিশনের মধ্যে যেই পার্থক্য, সেটি হলো আপিল আর রিভিশন সবসময় উচ্চ আদালতে দরখাস্ত দিতে হয়, আর যখন আপিল চলবে না সেক্ষেত্রে রিভিশন দায়ের করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, রিভিউটা হচ্ছে সেম কোর্টে, যেই কোর্টে উনি রায়ে মনে করছেন যে এখানে ক্লারিটিক্যাল কোনো মিস্টেক হয়েছে বা কোনো টেকনিক্যালি ভুল হয়েছে, মানে মামলার আইনগত কোনো ভুল নেই, সেই ক্ষেত্রে উনি ওই সেম আদালতে রিভিউ দায়ের করবেন। তো আশা করি বিষয়টি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে অনেকটাই সহজ হবে। ধন্যবাদ।